You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায়। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটা বিশেষ দিনের কথা বলবো। এটা 1882 সালের 27শে অক্টোবর। সেদিন ঠাকুর রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, আর মূল বিষয়টা ছিল এই পাপবোধ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের নামে বিশ্বাস রেখে মুক্তির পথটা কি করে পাওয়া যায়। আর ওই যে কথামৃতের সে বিখ্যাত কথাটা, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। ঠিক, আমাদের মনই সবকিছুর মূলে, মনই বাঁধছে আবার মনই মুক্তি দিচ্ছে। ঠিক। আসুন এই চিন্তাগুলো নিয়েই আজ একটু গভীরে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। ঠাকুর এখানে একটা বেশ জরুরি বিষয় ধরিয়ে দিচ্ছেন। তিনি বলছিলেন যে কিছু কিছু জায়গায়, যেমন ধরুন খ্রিস্ট ধর্মে বা ব্রাহ্ম সমাজে, এই পাপি এই ব্যাপারটার ওপর যেন একটু বেশি জোর দেওয়া হয়। আচ্ছা। তিনি তো বেশ স্পষ্ট করেই বলছেন, উদ্ধৃতিটাই যদি বলি, যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাতিদন আমি পাপি এই করে সে তাই হয়ে যায়। কথাটা হয়তো একটু চাঁচাশোলা, কিন্তু ভাবটা পরিষ্কার। সারাক্ষণ নিজেকে দোষী ভাবলে ওই ভাবনাটাই মনে গেঁথে যায়। একদম ঠিক। এখানে আসলে নিজের মনের জোর, মাইন্ডসেটের উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠাকুর দেখুন সাপের কামড়ের উদাহরণও দিচ্ছেন। বলছেন কেউ যদি খুব জোর দিয়ে বলে বিষ নাই, তাহলে নাকি সত্যি সত্যি বিষ নেমে যায়। হ্যাঁ, শুনেছি। সেরকমই আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই বিশ্বাসটা, এই জোরটাকেই আঁকড়ে ধরতে বলছেন। পাপ হয়েছে ভেবে মন খারাপ না করে ওই বিশ্বাসে ভর করেই এগিয়ে যাওয়া, এটা আসলে নিজের ভেতরের অবস্থাটাকে পাল্টে ফেলার একটা পথ, বুঝলেন? আত্মিক মুক্তি। এই প্রসঙ্গে কৃষ্ণ কিশোরের গল্পটা মনে পড়ছে। ওহ হ্যাঁ, কৃষ্ণ কিশোর। তিনি তো বেশ গোঁড়া ব্রাহ্মণ ছিলেন, কিন্তু একজন মুচি, যাকে সমাজে নিচু জাতের বলা হতো, তার মুখে শুদ্ধভাবে শিব নাম শুনে কোনো দ্বিধা না করে তার হাতে জল চেয়ে খেলেন। ভাবা যায়। কৃষ্ণকিশোর বলেছিলেন, তুই বল শিব, নে এখন জল তুলে দে। এটা কি দারুণভাবে দেখাচ্ছে যে ভগবানের নামের শক্তি আসলে জাতপাত এসব ভেদাভেদের অনেক ঊর্ধ্বে। ঠিক, নামের প্রতি এই যে গভীর বিশ্বাস, এটাই আসল শুদ্ধি। যেমন ঠাকুরও বলছেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। তাই খালি পাপ নরক এই নিয়ে ভয় না পেয়ে ঠাকুর একটা অন্য পথ দেখাচ্ছেন। বলছেন অতীতের ভুল স্বীকার করো, ঠিক আছে, কিন্তু ঠিক করো, ভবিষ্যতে আর ওটা করবে না, আর ঈশ্বরের নামে ভরসা রাখো। ঠাকুর নিজে যেমনটি করেছিলেন সেই কথাও তো বলেছেন। হ্যাঁ, মায়ের কাছে তার প্রার্থনা। ফুল হাতে নিয়ে মা কালীর পায়ে সব সঁপে দিচ্ছেন। পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, সূচি অসুচি, ধর্ম অধর্ম, এই সব ভালো মন্দ সব চেয়ে নিলেন শুধু শুদ্ধ ভক্তি। একদম খাঁটি শর্তহীন ভালোবাসা। প্রার্থনাটা ছিল এরকম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। সব দ্বন্দ্ব যেন মায়ের পায়ে ফেলে দিয়ে নিজেকে হালকা করে ফেলা। আর এই শুদ্ধা ভক্তির ভাবটাই যেন রামপ্রসাদের গানেও পাওয়া যায়। ঠাকুর তো এরপর সেই গানটাই শোনালেন, আয় মন বেড়াতে যাবি। হ্যাঁ, গেয়েছিলেন। ওই গানের মূল সুরটা হল বিবেক মানে ঠিক ভুল বিচার করার ক্ষমতা, আর নিবৃত্তি বা বৈরাগ্য মানে অনাসক্তি। এই দুটোকে সঙ্গী করলে সংসারে থেকেও কিন্তু আধ্যাত্মিক ফল পাওয়া যায়। জনক রাজার মতো আর কি। তিনি রাজত্বও করেছেন, আবার আত্মজ্ঞানীও ছিলেন। হ্যাঁ, জনক রাজার উদাহরণটা আসলেই খুব ইন্টারেস্টিং। তিনি সংসার আর আধ্যাত্মিকতা দুটো দিকই ব্যালেন্স করেছিলেন। ঠাকুর যেটাকে বলছেন দুধের বাটি খাওয়া। ঠিক। কিন্তু ঠাকুর এটাও মনে করিয়ে দিচ্ছেন, জনক রাজার মতো হওয়াটা মোটেই সহজ নয়। না, একেবারেই না। এর জন্য প্রস্তুতি লাগে, নির্জনের সাধনা লাগে। ঠিক, সাধনার শুরুতে একটু নির্জনতা, একটু আড়াল দরকার হয়। যেমন চারা গাছকে বাঁচাতে বেড়া দিতে হয়। ঠিক, গাছটা একবার শক্ত হয়ে গেলে, ভেতরের জোর এসে গেলে, তখন আর বেড়া না হলেও চলে, তখন সে ঝড়ঝাপটা সইতে পারে। সংসারকে তিনি আবার বিকারের রোগীর ঘরের সঙ্গেও তুলনা করছেন। হ্যাঁ, ওই জলের জ্বালা আর জলতৃষ্ণার উদাহরণটা। একদম, বিষয়বস্তুগুলো যেন ওই জলের জ্বালার মতো, দেখলেই বিষয়ভোগের তৃষ্ণাটা আরও বেড়ে যায়। আর কিছু কিছু আসক্তি, যেমন নালের প্রতি টান, ঠাকুর সেটাকে বলছেন আচারের মতো, উত্তেজক, দেখলেই বা মনে পড়লেই মন চঞ্চল হয়। তাই মাঝে মাঝে নির্জনে গিয়ে নিজেকে একটু স্থির করা, মনের চিকিৎসা করাটা দরকার।
আর এই সংসার সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে দুটো জিনিস গায়ে মেখে নেওয়ার কথা বলছেন, বিবেক আর বৈরাগ্য। ঠিক হলুদের মতো। হ্যাঁ, হলুদ গায়ে মাখলে যেমন কুমিরের ভয় থাকে না, তেমনি বিবেক বৈরাগ্য থাকলে সংসারে থেকেও কাম ক্রোধ এগুলো সহজে কাবু করতে পারে না। বাহ, খুব সুন্দর উপমা। তবে এই সব কিছুর গোড়ায়, মানে একদম মূলে যেটা থাকা দরকার, সেটা হলো ঈশ্বরের প্রতি টান, একটা তীব্র ভালোবাসা। গোপীদের যেমন ছিল কৃষ্ণের জন্য, ঠিক তাই, সেই আকুলতা। ঠাকুর তো একটা গানও গেয়ে শোনালেন সেই ভাবটা বোঝাতে, বংশী বাজিল ওই বিপিনে। হ্যাঁ, সেই ব্যাকুলতার সুর। আর গানের শেষে এসে ঠাকুর আসল কথাটা বলছেন, রাধাকৃষ্ণকে মানা বা না মানা সেটা বড় কথা নয়। আসল কি? আসল হল ঈশ্বরের জন্য ওই রকম ব্যাকুলতা, ওই টানটা অনুভব করা। বলছেন এই টানটুকু নাও, ওই ব্যাকুলতাটুকু থাকলেই নাকি তাকে পাওয়া যায়। তাহলে আজকের আলোচনা থেকে যেটা উঠে এলো, কথামৃত বলছে মুক্তি মানেই সব ছেড়ে পালানো নয়। না, একেবারেই না। বরং মনের ঠিক ব্যবহার, ঈশ্বরের নামে অগাধ বিশ্বাস, শুদ্ধ ভক্তি, বিবেক বৈরাগ্য ধরে রাখা আর ঈশ্বরের জন্য একটা তীব্র আকুলতা, এইগুলো সম্বল করে সংসারে থেকেও মুক্তি সম্ভব। ঠিক। আর সবচেয়ে বড় কথাটা হলো, মুক্তিটা আসলে শুরু হচ্ছে নিজের ভেতর থেকে। ওই যে বললেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। সত্যি তাই। এই ভাবনাটা খুব শক্তিশালী। অতীতের বোঝাগুলো যদি একটু নামিয়ে রাখা যায়, মানে ওই পাপবোধ, ভুলের গ্লানি, এগুলো ঝেড়ে ফেলে যদি ঈশ্বরের নামে ভরসা রেখে বর্তমানটাকে যাপন করার চেষ্টা করা যায়, তাহলে হয়তো রোজকার জীবনেও একটা অন্যরকম শান্তি, একটা রূপান্তর আসতে পারে, তাই না? একদম। এই প্রশ্নটাই হয়তো দর্শকদের ভাবার জন্য রেখে দেওয়া যায়। এই বিশ্বাসটা জীবনে আনলে ঠিক কী বদল আসতে পারে? নিশ্চয়, এটা একটা গভীর চিন্তার বিষয়।